গুড আফটারনুন বন্ধুরা, সবাইকে আমার এই শুভ দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। তো সেই জন্য আফটারনুনই বলছি। আর ফুল দিয়ে যেহেতু শুরু হয় ভিডিওটা বন্ধুরা, তাই জন্য একটু ফুলের সাথে শুরু করলাম। তো আজকে যে ভিডিওটা তোমার সাথে শেয়ার করবো এটা দুপুর থেকেই, তো সেই জন্য গুড আফটারনুন বলেই শুরু করলাম। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা, তোমাদের ভালো লাগবে। তো তোমাদের সবাইকে শ্যামলী ব্লগে স্বাগত। আর হচ্ছে যে যেখান থেকেই দেখছো কিনা আমার চ্যানেলে কিন্তু একটা সাবস্ক্রাইব করে অবশ্যই নতুন বন্ধুরা পাশে থেকো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা যাবো এখন ভাগ্নির বাড়িতে। তো ওদের বাড়ি গৃহপ্রবেশ প্লাস কালী পূজা একই দিনে রেখেছে। কালী পূজাটা এই তিথিতেই হয়, মৌনি অমাবস্যাতেই। তো হচ্ছে ভাগ্নির বাড়ি যাচ্ছি, সেইখান থেকে আমাদের বাড়ি থেকে 3 ঘন্টা রাস্তা। তো এখন রেডি হয়ে নিলাম, আমার হাজব্যান্ডও যাবে, আমি আমার ছেলে একটু যাচ্ছি। আর কালকে গেছিলাম আর একটা মন্দিরের বাড়ি, তোমাদের তো একটু শেয়ার করেছি। আর এই দেখো এই জামাটা পরে নিলাম, এটা পরে নিলাম। তখন চলো স্নান টান পুজো টুজো সব হয়ে গেছে। সকালে একটু কিছু রান্না করেছিলাম, সেগুলো খেয়েটে রেডি হয়ে বেড়াচ্ছে। এখন তোমার কটা বাজে, 1:30 বাজে। চলো ভালো। তো বন্ধুরা বেরিয়ে পড়লাম বেশ 2-3 দিনের জন্য। আমরা ভেবেছিলাম পরের দিনই আসবো, কিন্তু ভাগ্নির জামাই আরও আত্মীয় স্বজন আমাদের আসতে দিল না। তো বেশ মজাই কাটলো এই 2-3টা দিন। তো তোমাদের সাথে আরও দুটো ভিডিও শেয়ার করব। তো আজকে চললাম ভাগ্নির বাড়ি, মানে আমার জ্যাঠাতো দিদির, আমার জ্যাঠার 4টা মেয়ে, তার মধ্যে এটা বদ্দির মেয়ে, মানে আমার ভাগ্নি হয়। তো জ্যাঠাতো দিদির মেয়ে, ওর নাম হচ্ছে মনা, কিন্তু আমরা ডাকি মৌসুমি, মানে মনা করে ডাকি। আর ভালো নাম হচ্ছে মৌসুমি। তো তাদের বাড়ি যাচ্ছি। তো ভাগ্নি প্রত্যেকবার পুজোতে নিমন্ত্রণ করে, যাওয়া হয় না আমাদের। মানে কোনো কারণে বেকারণে যাওয়া হয় না। এমনি অন্য সময় গেছি, কিন্তু পুজোর সময় ওর যাওয়া হয় না। এটা বছর কি পুজো ও দেয় বাড়িতে। তো ভাবলাম না, এবার তো আর ফেলা যাবে না, ভাগ্নি এবার খুব রাগ করবে। কারণ আগের থেকে 1 মাস আগে থেকে নেমন্তন্ন করে রেখেছে, আবার মাঝে মাঝেই ফোন করে বলে মাসি এবার কিন্তু আসতে হবে, এবার কিন্তু না আসলে কিন্তু খুব রাগ করব। তো যাই হোক, তার মধ্যে নতুন বাড়ি করেছে, তো এই উপলক্ষে পুজোটাও। আর এমনি মানে ভালো দিন দেখে নারায়ণ পুজো দিয়ে রেখেছিল। আর তোমার এই পুজো উপলক্ষে একদম গৃহপ্রবেশ, সব মিলে আর কি। তো এটা হচ্ছে ফলহারিণী অমাবস্যা। তো তোমাদের শুরুতেই বললাম যে হচ্ছে কি মৌনি অমাবস্যা না, এটা ফলহারিণী অমাবস্যায় ওদের পুজোটা হয়। প্রত্যেকবার মায়ের পুজো হয়। তো দেখো খুব মা জাগ্রত মা, জানো। তো ভাগ্নির বাড়ি খুব মজা করতে করতে যাচ্ছে। তো আমাদের বেরোতে বেরোতেই যেন অনেকটা দেরি হলো। তো চারিদিকে দেখো ক্ষেত সবজি, নানান দিকে একটা মানে এমনি টাউন এলাকাতে প্রথমে যেতে যেতে তারপর একটু গ্রাম তো পরেই, বেশ প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে। তো একটু ক্যামেরাতে বন্দি করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর হচ্ছে আমাদের না বেরোতে বেরোতে দেরি হলো, কারণ ছেলের পড়া ছিল। তো পড়ে আসলো, তারপর একটু খাওয়া দাওয়া করলাম। প্রায় 1:40 আমরা বেরিয়েছি, বাসে উঠতে উঠতে 2টো বাজলো। আর ওখানে 3 ঘন্টা রাস্তা, তো ওদের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 5:15 5:30 এরকম বেজে গেছে। তো গিয়েও দেখি আমাদের জন্যই ওরা বসে আছে। ভাগ্নি টাগ্নিরা তো অনেক উপোস। যে ভাগ্নির বাড়িতে এসেছি, এসে তো ড্রেস ট্রেস চেঞ্জ করে নিলাম, খাওয়া দাওয়া করলাম। তো এটা বাড়ি, ওরা নতুন বাড়ি করেছে। তো হচ্ছে এই দিনটাতে পূজা হয় প্লাস বাড়িতেও একদম প্রবেশ করছে ভালো দিন। তো সেই জন্য একটু শেয়ার করছি অল্প করে, তোমরা দেখতে থাকো। চলো একটু শাড়ি পরে নিয়েছি। তো যাই হোক, ভাগ্নিরা উপোস, কিন্তু অন্য দিদিরা তো উপোস না। তো ওরা আমাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করলো। ওরা কেউ খাওয়া দাওয়া মানে করেছিল না, আমাদের জন্যই বসেছিল। তো একসাথে খাওয়া দাওয়া করলাম বন্ধুরা। তো দেখো ভাগ্নিরা এত সুন্দর একটা বাড়ি করেছে, খুব সুন্দর, তোমাদেরও ভালো লাগবে, আমার তো খুবই ভালো লেগেছে। আর এই যে পাশেই দেখছো আর একটা পুরোনো বাড়ি, আর একটা মাটির দেওয়াল, এটা কিন্তু ভাগ্নিদের হচ্ছে পুরোনো ঘর, মানে এখানে ওরা থাকতো। আর মাটির ঘরটা আর একটা সামনে ছিল, সেই ঘরটা কিন্তু ভেঙে দিয়েছে। দিয়ে ওদের অনেক বড় জায়গা নিয়ে বাড়ি। তো তো বন্ধুরা এই পাশটাতে এই বাড়িটা যে বাড়িটা এখন করেছে তোমরা দেখো, এই বাড়িটাও বেশ বড় করেছে। এই যে আমার ভাগ্নি, আমরা মনা বলে ডাকি, আমাদের আদরের নাম। তো ছোটো থেকে ওকে মনা বলে ডাকি, ওর ভালো নাম মৌসুমি। তো খুব সুন্দর বাড়ি করেছে। তো দেখো ঢুকতে ব্যালকনি বারান্দা দেখালাম। তারপর তোমার ঢুকতে একটা ডাইনিংয়ের মতো, এটা ছোট্ট একটা আর একটা রুমের মতোই। তারপর ভেতরে হচ্ছে মেন ডাইনিং বড়। আর এই যে যে দিদিটাকে দেখছো গোলাপি শাড়ি পরে ঝাড় দাও, এটা কিন্তু আমার মানে ছোট দিদি, মানে জ্যাঠাতো দিদি হচ্ছে ছোট বোন, মানে জ্যাঠার মানে ছোট মেয়ে। আর হচ্ছে মানে আমার ভাগ্নির ছোটো মাসি। তো ওও চলে আসছে কয়েকদিন আগেই। আর এদিকে তোমার হচ্ছে এই দেখো, তোমাদের এখন একটা একটা করে রুম শেয়ার করি।
ভাগ্নিরা মোট হচ্ছে 3টা বেডরুম করেছে, আর মাঝখানে বিশাল বড় ডাইনিং করেছে। খুবই সুন্দর, মানে প্ল্যানটা, এত সুন্দর বাড়ির প্ল্যানটা দারুণ। এই দেখো বারান্দার দিয়ে উঠে আসতেই দেখালাম তোমাদের ওইটা, আর তারপর পাশে একটা বেডরুম দেখালাম, আর এই যে বড় ডাইনিং, তার পাশে এই দেখো রান্নাঘর। রান্নাঘরের পাশে তো বেসিন একটা দেখতে পেলে, আর এই যে রান্নাঘরের গেটটা। তো এখানে এখনও যেহেতু পাগের করা হয়নি, নতুন রান্নাঘর, তার জন্য ঠাকুরের ভোগ হিসেবে এখন রান্না করা হচ্ছে, মানে ব্রাহ্মণ রান্না করছে। তো এখানে হচ্ছে ভাগ্নির এটা এখনও কিন্তু কমপ্লিট হয়নি। এখানে ধরো মডুলার কিচেন করবে, প্লাস তোমার হচ্ছে চিমনি টিমনি বসাবে। এখন আপাতত করে এখন পার হলো আর কি, ভালো দিন দেখে। এমনি নারায়ণ পুজো দিয়েই রেখেছিলো আগের থেকে একটা দিন দেখে, আর আজকে যেহেতু মায়ের পুজো এই দিনটাতে পড়ে, মানে দুদিন পরে মায়ের পুজো পড়েছে, তো এই উপলক্ষে একদম গৃহপ্রবেশও করে নিল। মানে প্রচুর লোক খাওয়া দাওয়া করেছে, বড় অনুষ্ঠান করেছে, খুবই আনন্দ হলো। মানে ওদের বাড়িতে এই পুজোটাতে এমনিই লোকজন হয়, আর গৃহপ্রবেশ উপলক্ষে আরও একদম রমরমা, প্রচুর লোকজন এসেছে। তো মানে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী একদম ভরপুর। আর কি বলো তো, একটা অনুষ্ঠান করলে বেশি লোকজন হলে ভালোও লাগে বলো। আর সবার সাথে দেখা হয়, কতদিন যাদের সাথে দেখা হয় না, সব আত্মীয় স্বজন এক জায়গায় হয়। তো এটা আর একটা বেডরুম। তো 2টা বেডরুমে খাট আছে, আর এই বেডরুমে একটা চৌকি পাতা আছে আপাতত। তো পরে হয়তো এই ঘর, ওই ঘরে আর একটা যে পুরোনো ঘর আছে ওখানে খাট আছে, তো ওই খাটটা হয়তো নিয়ে আসবে। তো যাই হোক, তো এখানে দেখো ভাগ্নি ঠাকুর রেখেছে আপাতত। আর ঠাকুরের মন্দিরটা না বন্ধুরা একদম কমপ্লিট করে উঠতে পারিনি, মানে কোনো রকম। আগে একটা পাকা মন্দিরই ছিল, কিন্তু ওই জায়গাটা এখন ভেঙে টেঙে একটু শান করে ঠাকুরের কোনো রকম দিনটা যেহেতু পড়ে গেছে, এটা বছর কি পুজোটা, তাই জন্য পুজোটা আগে হয়ে নেবে, তারপরে তোমার সুন্দর করে মন্দিরটা বানাবে। কারণ ওরা পুজো দেওয়ার পরে ওরা ঠাকুর বিসর্জন দিয়ে দেয়, আর বিসর্জন দেওয়ার ফলে তোমার অসুবিধাও হবে না মন্দিরটা সুন্দর করে বানাতে। সেই জন্য এখন কোনো রকম মন্দিরের জায়গাটা যেখানে স্থির হয়েছে সেখানে মার পুজোটা আর কি হবে, মানে একটু পাকা করে রেখেছে, রেখে ওখানে পুজোটা আর কি হচ্ছে। তো তোমাদের দেখো ডাইনিংটা খুলে দেখালাম, ঘুরে দেখালাম, আর তার মাঝখান দিয়েই এই দেখো একটা বড় গলি গেছে, তার পাশে একটা গেট দেখতে পাচ্ছ, ওটা কিন্তু একটা ব্যালকনি বারান্দা। আর এটা বড় একটা বাথরুম, বাথরুমটা খুবই সুন্দর করেছে। এর বাদে পুরনো যে বাড়ি পাশে আছে ওই বাড়ির ওখানেও কিন্তু আরও 2টো বাথরুম আছে। তো এটা দেখো পিছনের দিকে যে নেমেই তোমার হচ্ছে একটা পুকুর পাশে, আর হচ্ছে ওখানে ঠাকুরের বাসন টাসন ধোয়ার একটা জায়গা। এখনও এই দিকটা ভালো মতো কমপ্লিট করেনি, মানে ধীরে ধীরেই করবে, বোঝাই যাচ্ছে, বুঝতেই পারছে এত বড় বাড়িটা কেবল করে উঠেছে, এখন আরও করবে। আর মার মন্দিরটাও তোমার কমপ্লিট এখন হয়নি, কোনো রকম একটু পাকা করে নিয়ে এই যে একটু পুজো দিচ্ছে এখানে, সুন্দর করে পুজোর পরে মন্দির হবে। তো আগে একটা মন্দির ছিল, তোমাদের বললাম এই বাড়ি করার সময় ওটা ভেঙে দিয়েছে, আর সুন্দর করে মন্দিরটা হবে জন্য তোমার এইভাবে ভাঙাই আছে। তো একটু পাকা করে দিয়ে এখন পুজোটা করে নেবে। আর পাশেই দেখো পুকুর, তুলসীতলা, মানে ওদের না গ্রাম্য এলাকা তো খুব সুন্দর, মানে ওদের গ্রামটা খুবই সুন্দর, না টাউন না একদম হচ্ছে তোমার গ্রাম, মানে মোটামুটি খুবই সুন্দর। তো দেখো এখন যাচ্ছে সবাই বস্তাটার উপর পা রেখে আলতা পড়েছে, এই জন্য লাল দেখতে পেলে। তো চলো ঢুকে গেলাম আবার, এটা বাড়ির পেছনের দিকে কিন্তু একদম এসেছিলাম। আর এই দেখো মেন বাড়িতে আবার ঢুকে যাচ্ছে, এই যে ডাইনিং দিয়ে ওইদিকে আর একটা বেডরুম তোমাদের দেখাতে পারলাম না। তো ওখানে আরও অন্য আত্মীয় স্বজন এসছে, তো মানে সবার সামনে দেখবো ফট করে ক্যামেরা নিয়ে কিন্তু করা যায় না, লজ্জা লাগে না একটু। তো সেখানে আর ওই জন্য ঢুকিনি। আর এখানে আমার একটা দিদি বসে আছে, আর একটা দিদি তো ঝাড় দিচ্ছে। এবারেও অনেক কটা মাসি নিয়েছে, রান্নার জোগাড় করছে, ঘরটর মোছার, কিন্তু ওরা এখনও এসে উপস্থিত হয়নি, ওইদিকে সব রান্নার জোগাড় করছে। আর আমার এই দিদিটা না, মানে মানে খুব ফিটফাট, যখনই দেখা হাতের সামনে কাজ যখন তখনই মনে করে যে এটা আমি যতটা মানে করব সে হয়তো ততটা ভালো করে করবে না। তো ও মানে হাতের সামনে কাজ দেখলেই করতে লেগে যায়, তো নিজের মনে করলে যা হয় আর কি। তো দেখো এই যে পুরোনো বাড়িতে চলে আসলাম, ঢুকতেই ওয়াশিং মেশিন দেখালাম একটা, তোমাদের বেসিন দেখালাম। এটা কিন্তু ভাগ্নির পুরোনো বাড়ি। তো পুরোনো ঘরে তোমার হচ্ছে এই যে একটা ডাইনিংয়ের মতো বড়, আর এখানে ডাইনিং টেবিলও পাতা আছে, আর এই ভাগ্নির এই পাশে দেখো রান্নাঘর, এখানে রান্না করতো, মানে আগে যে পুরনো এগুলাতে বাস করতো সেগুলো আবার তোমাদের দেখাচ্ছি একটু। এতক্ষণ তো নতুন নতুন হচ্ছে বাড়িটা দেখালাম। আর তার পাশে রান্নাঘরের পাশে আর একটা রুমের মতো দেখো, এখানেও ভাগ্নি অনেক জিনিস টিনিস রাখতো। আর এখানে যে বাইরে সব খিচুড়ি টিচুড়ি হবে, আবার রাত্রে সবাই খাওয়া দাওয়া করবে, সেগুলো রান্নাঘরে সব জোগাড় হচ্ছে। আর হচ্ছে এই যে এদিকে বাথরুম পায়খানা, এগুলো পুরোনো বাড়ির হচ্ছে বাথরুম পায়খানা। হ্যাঁ, আর এই জায়গাটাও খোলামেলা, এই যে উঠোন, এখানে একটা ট্যাপ আছে। আর এই দেখো এইদিকে পুরোনো বাড়ির উঠোন, তারপরে পাশেই কিন্তু প্যান্ডেলও করেছে, দেখতে পাচ্ছ কত বড়, ওখানে লোকজন খাওয়া দাওয়া করবে।
আর অনেক লোকজন বন্ধুরা এই পুজোতে, ওদের পুজোতে খাওয়া দাওয়া করে, মানে পুজোর পরের দিন সন্ধ্যাবেলা আসে প্রসাদ খেতে, এখানে আর নিয়ম এটা। আর তোমার আজকে মানে আত্মীয় স্বজনরা খাওয়া দাওয়া করবে, তাই সব মাসিরা কোটা বাছা করছে, রান্নাবাড়ি করবে আর কি। তো এইদিকে দেখো এই রুমটা দেখালাম, ঢুকতে একটা ফ্রিজ, এগুলো কিন্তু পুরোনো অংশটা তোমাদের দেখাচ্ছি। আর এখানে এটা হচ্ছে ভাগ্নির আগের বেডরুম ছিল, মানে এখানে হচ্ছে থাকতো ওরা। এখন তো নতুন ঘর করে অনেক ঘর দৌড় হয়ে গেল, এটা হয়তো পরবর্তীকালে আরও ভালো করে হয়তো ভাড়া টাড়া দিয়ে দিবে, কারণ ওর তো একটা ছেলে একটা মেয়ে, ওই অংশ থেকেই ঘর বাড়ি মানে আরও খালি থাকবে, লোক নাই অত। তো এত বড় বাড়ি তো অত ওর পক্ষে সম্ভব না দেখভাল করা। তো হয় পরবর্তীকালে এই দিকটা ভাড়া দিয়ে দিবে, আরও হয়তো মোটিফাইড করে, মানে ভালো করে একটু সুন্দর করে। এমনি মোটামুটি তো খুবই ভালোই আছে। তো আমরা আর আত্মীয় স্বজনও অনেক এসছে, এই ঘর ওই ঘর সব ঘর দিয়ে মানে সবাই ছিল এই কয়দিন। তো দেখো এদিকে সব দেখছে, এগুলো সব রান্নার মাসিরা সব কর্ম করছে, ঝাড় পোছে। এই কদিন যেহেতু লোকজন আছে, এক নাগারে ছিল, তো তো লোকজন না নিলে তো হবে না। আর এই পুরনো বারান্দাতে দেখো আসলাম, ভাগ্নির এটা পুরনো ঘরের সাথে আর একটা বারান্দা বাইরের দিকে, আর রাস্তার ধারেই ওদের বাড়ি। তো বারান্দাটা তোমাদের দেখালাম, কি সুন্দর, দুই দিকে বসারও জায়গা। আর এই যে একটু রাস্তা, মানে এই পাশ দিয়ে টোটো টোটো সবই যায়, রাস্তার ধারেই বাড়ি। তো এই দেখো পুরনো বাড়িটার পাশে তোমার এই যে নতুন বাড়ি, ওদের না অনেক বড় এলাকা নিয়ে হচ্ছে জায়গা, সেই জন্য এক অংশ পুরনো বাড়িটা একটু ভেঙেছে, যে মাটির একটা ঘর ছিল পাশে বন্ধুরা, সেটা ভেঙেছে, আর বাদ বাকিটা তো খালি জায়গা ছিল, তার পাশে এই দেখো নতুন বাড়িটা করেছে। আর ওটা হচ্ছে পুরনো অংশটাও তোমাদের দেখালাম, তার আগে তো নতুন অংশটাও দেখালাম। বলতে গেলে ভাগ্নির বাড়ির হোম ট্যুর তোমাদের দিলাম। তো এর পরের যে ভিডিওগুলো দিব, মানে আরও দুটো ভিডিও দিব। তো পুজোতে কিভাবে পুজো হলো, কিভাবে কত লোকজন খাওয়া দাওয়া করলো, কীরকম আনন্দ হলো, সেটা পরে ভিডিও দিব। আর পরের দিন আমরা ছিলাম সেই ভিডিওটাও দিব, আর দুটো ভিডিও দিব বন্ধুরা, দেখো, তোমাদের আশা করি খুবই ভালো লাগবে। তো আমার ভাগ্নির বাড়ির নতুন বাড়িটা কেমন তোমাদের লাগলো তোমরা সবাই বলো। টাটা বন্ধুরা।